স্বাধীনতার ৭৫ বছর পরেও সুন্দরবনের মানুষকে এই বিপদসংকুল পরিবেশে জীবন কাটাতে হয়। পরিবারের আয় বলতে সামান্য কটা পয়সার জন্য জীবনকে বাজি রেখে নদীতে মাছ ধরতে হয়। কারণ কৃষি জমির বিকল্প বলতে নদীতে মাছ ধরাই একমাত্র সম্বল। যদিও বছরের বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগের ফলে ও নদীর ভাঙনের ফলে কৃষিজমি প্লাবিত হয় এবং চাষের অনুপযোগী হয়ে পড়ে। কৃষি জমির বিকল্প হিসেবে তাদের কাছে নিজস্ব পুকুর আছে। তাই তো কুলতলি মিলন তীর্থ সোসাইটির উদ্যোগে এবং সিপ্রি ও স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কলকাতা এর সহযোগিতায় এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এখানে প্রাথমিকভাবে প্রত্যন্ত সুন্দরবনের বাসন্তী ব্লকের হালদারপাড়া গ্রামকে মাছ চাষের মাধ্যমে আদর্শ গ্রাম বিকাশে উদ্যোগ গ্রহণ করা হয়। এখানে ১০০টি পরিবারকে ১০ কেজি মাছের চারা এবং ১২০ কেজি মাছের খাদ্য তুলে দেওয়া হয়। প্রথম পর্যায়ে তাদেরকে প্রকাশ করা হয়েছে। একজন বরিষ্ঠ বিজ্ঞানী। আজ আমরা এখানে এসেছি একটা যেখানে থাকবে কমিউনিটি পার্টিসিপেশন, মানে আপনারা আপনাদের নিজেদের উন্নয়নের জন্য নিজেরা হাত বাড়িয়ে দেবেন এবং সেই গ্রামের মা বোনেরা আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি।
আমাদের দেশের স্বাধীনতার ৭৮ বছর অতিবাহিত হয়ে গেছে। সেই বছর প্রতিবারই হয় ঘূর্ণিঝড়, না বন্যা, না অতিবৃষ্টিতে সেই ফসল ধ্বংস হয়ে যায়। তো এরকম একটি পরিস্থিতিতে আপনারা অবগত আছেন যে প্রায় ৩০% সুন্দরবনে যারা বসবাস করেন তারা মৎস্য চাষের সঙ্গে যুক্ত। সমগ্র সুন্দরবনবাসীর কাছে জমি নেই, চাষের জমি নেই, কিন্তু সমগ্র সুন্দরবনবাসী আমরা দেখতে চাই যে তোমরা এর মধ্যে দিয়ে টাকা ইনকাম করছো এবং নিজেদের পায়ে দাঁড়াতে সক্ষম হবে। আমাদের আশা, ভরসা এবং বিশ্বাস তারা সে কাজ করবে। আমি আবেদন করবো আমাদের যারা মায়েরা আছে, মেয়েরা আছে এবং আমাদের মঞ্চে যারা আছেন বর্তমান ব্যক্তিত্ব সবাইকে বলবো, আপনারা সবাই জানেন যে এই মুহূর্তে সুন্দরবনের জীব পরিমণ্ডল ধ্বংস হওয়ার ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য বিষয় হলো প্লাস্টিক ব্যবহার। এই প্লাস্টিক ব্যবহারের জন্য জীব পরিমণ্ডল ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা আমাদের মায়েদের, আমাদের মেয়েদের, আপনার ওই প্লাস্টিক আগামী দিনে আমাদের জীবন এবং জীবিকার উপর আঘাত হতে চলেছে। যেন প্লাস্টিকটাকে বন্ধ করতে হবে, এ কাজ করার আহ্বান জানাবো। আমি সময় নষ্ট করতে চাই না, আমরা শুনবো আসছেন। আমাদের আগামী দিনে আমাদের আর্থসামাজিক পরিকাঠামো একটি দৃষ্টান্তমূলক ভাবে তার উন্নয়ন ঘটতে পারে এবং আমাদের জীবন জীবিকার উপর তার প্রভাব পড়তে পারে, এবং সেই চেষ্টা আমাদের করতে হবে। আমরা, আপনারা জানেন যে মাছের ব্যাংকের ব্যবসা ছাড়া এই যে সামাজিকভাবে মানুষের সঙ্গে জড়িত হয়ে তাদের উন্নয়নের জন্য চিন্তা করা, এটা স্টেট ব্যাংকের একটা প্রয়াস। আমরা ধন্যবাদ জানাই ডক্টর দাস মহাশয়কে, যার অদম্য প্রেরণায়, ইচ্ছায় আমরা সিদ্ধির সঙ্গে এবং আপনারা ব্যাংকের সঙ্গে ওতপ্রোতভাবে জুড়ুন। যত রকম সরকারি সুযোগ সুবিধা আছে, ইনভেস্টমেন্ট সুবিধা আছে, লোনের সুবিধা আছে, আপনারা গ্রহণ করুন। কোনো রকম অসুবিধা হলে আমাদের আধিকারিকরা আছেন, রাস্তা দেখাবে। आप लोगों को लगता होगा कि सीधा हमारी बात आया, पैसा आ गया, लेकिन इनके पीछे जो मेहनत की, तो डॉक्टर डीके दास जी कितने दिनों तक इस कार्यक्रम को संपन्न करने के लिए काम किए, डॉक्टर अपर्णा रॉय, तो मैं आप लोगों से आग्रह करूंगा कि इन दिनों डॉक्टर डीके दास, अपर्णा रॉय एंड मुल्ला जी के लिए जोरदार एक ताली बजा के आप लेकिन आपको इकोनॉमिकली अगर ऊपर उठना है, उसके लिए आपको ही प्रयत्न करना पड़ेगा, कोई दूसरा आदमी आपको नहीं उठा सकता है। इसीलिए इस सपोर्ट के तहत आप जो भी धनराशि कमाए उसका कुछ परसेंटेज जो हमारे এখানে অনুষ্ঠিত জাতি উপজাতির জন্য কাজ করেছে, সাধারণ বর্গের জন্য भी कुछ কাজ করছে না। আমাদের প্রতিষ্ঠানে আমাদের এসবিআই का सीएसआर फंड जो আমাদের বিডিএম কাজ করছে, এজিএম কাজ করছে, একটা जो सीएसआर প্রজেক্ট ছিল, একটা গ্রামে যত বেনিফিশিয়ারি আছে, एससी एसटी जनरल की माइनॉरिटी सबाई को एक साथ लेके ये जो माछ मछली पालन जो माछ चाष जন্য কাজ করবার জন্য, जैसे सिंह साहब ने बोले ये प्रचेष्टा बहुत बार আমাদের एक डेढ़ साल আমাদের চেষ্টা করেছে, ব্যাংকের সাথে কথা বলেছে, বারবার কথা বলেছে, এই কাজটা সফল হয়েছে। ये গ্রাম का একটা মডেল ভিলেজের জন্য আমাদের স্বপ্ন এসবিআই মাধ্যমের সাথে আধুনিক প্রক্রিয়ার জন্য মাছ পালন কেমন করতে পারবে ওনাদের জন্য ট্রেনিং দেবে, ঘরে ঘরে কথা বলে নেবে। এখানে থাকবে আধারিত আর বাকি যে সমস্যা এখানে আপনার পোখরা থেকে জল ওখানে আপনার সাথে এখানে আমাদের ভোজন করেছিল, আপনার ট্রেনিংটা ছিল, ওখানে অ্যাওয়ারনেস ট্রেনিং ছিল। আজকে যে ডিস্ট্রিবিউশন আছে থেকে শুরু করে যাবতীয় ব্যাপার দেখার চেষ্টা করছি আমরা। আমাদের অর্গানাইজেশন, আপনারা খুশি হবেন যে শঙ্কর নেত্রালয় ভারতবর্ষের অন্যতম একটি প্রতিষ্ঠান, তার সঙ্গে কলাবরেশনে
আমরা ওই গ্রামের সমস্ত বেনিফিশিয়ারিদের আস্তে আস্তে আমরা ওই প্রজেক্টের মধ্যে নেওয়ার চেষ্টা করেছি। আমরা একটি ক্যাম্প হচ্ছে 17 তারিখ, সেই ক্যাম্পে हम लोग भी देते हैं आपको ये सब यही প্রথম দিনের ট্রেনিং এর সময় এটা মানে দেখুন এরপরে আবার নতুন ব্যাচ আছে ডিজাইনার ये स्टेट बैंक के तरफ से हल्दरपाड़ा गांव के 100 फैमिली को मत्स्य योजना के अंतर्गत ICAR एंड सिफरी के सहयोग से हम लोगों ने सीड एंड फीड का वितरण किया, जो कि इस गांव के महिलाओं एवं परिवार के आर्थिक उत्थान के लिए काफ़ी सहयोगप्रद रहेगा और ये लोग अपने आर्थिक स्थिति को बेहतर बना सकेंगे। आपका नाम? मेरा नाम विवेकानंद सिंह है। मैं DGM स्टेट बैंक ऑफ इंडिया साउथ 24 परगना हूँ। इंडिया आईसर सिफरी तीनों मिलकर SBI का CSR फंड सहायता से हल्दरपाड़ा ग्रामों में 100 बेनिफिशियारिज को अडॉप्ट किए। जैसे विगत कई वर्ष धरी आमाদের অনুষ্ঠান ICSP TSP জন্য কাজ করেছে অনুষ্ঠান এখানে, আর আমি চাইছি একটা মডেল ভিলেজ স্থাপনার জন্য ওনাদের জন্য SBI হাতে বাড়াইছে और वही কাজ আমাদের আগে बढ़ाएবে और ये प्रांतिक सुंदरबन इलाके थे मत्स्य पालन के एक स्वावलम्बी आर्थिक उन्नति माइल जैसे होते पारবে ওনাদের প্রচেষ্টা। সুন্দরবনের বিকল্প কর্মসংস্থানের কিছু নেই। দেশের কৃষি প্রধান এলাকাগুলির মধ্যে অন্যতম। এখানে এক ফসলি চাষ, তা আবার ঘূর্ণিঝড়, বন্যা, অতিবৃষ্টিতে ফসল নষ্ট হয়ে যাচ্ছে। মাছ চাষি ভরসা, এই স্বপ্ন দাস সাহেব দেখিয়েছিলেন। আমরা খুশি আনন্দিত। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি তহবিলের মাধ্যমে এই সর্বপ্রথম স্বাধীনতার পরে আদর্শ মৎস্যজীবী গ্রাম বাসন্তী ব্লকের উত্তর মোকামবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের অধীনে হালদারপাড়া গ্রামে আজকের সূচনা হলো। 100 পরিবারকে তাদের প্রত্যেককে 10 কিলো করে মাছ, 120 কিলো করে মাছের খাদ্য প্রাথমিক পর্বে দেওয়া হয়েছে এবং তার যাবতীয় বিষয় সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারি রিসার্চ ইনস্টিটিউটের পক্ষ থেকে তত্ত্বাবধান করা হবে। আমরা কৃতজ্ঞ। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার DGM সাহেব এখানে এসেছিলেন, ডক্টর সিং সাহেব, তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। লোকমান মোল্লা, ফাউন্ডার প্রেসিডেন্ট, কুলতলি মিলন তীর্থ সোসাইটি।